ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর পুতের বাবা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি বোলপুর। আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 9:05 কলকাতা স্টেশন থেকে। এখন প্রায় বাজে 8:45। আমরা অলরেডি ক্যাব বুক করেছি আর ওয়েট করছি ক্যাবের জন্য। আর পুতেই সবে ঘুম থেকে উঠেছে, একটু ঘুম ঘুম পাচ্ছে। ও ট্রেনে যেতে যেতে আবার ঘুমিয়ে পড়বে। পুতেই টাটা করে দাও, টাটা বলে দাও, বলো। বলবে না, এখন ওর মুড নেই, এখন ওর ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। টাটা করে দাও দু হাতে। আমাদের গাড়ি আসছে। ঠিক আছে, টাটা, আবার কালকে বিকালে দেখা হবে। এই যে, চলো লাগেজটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এটাও রেখে দাও তো। ঠিক আছে। আমি আমি ঢুকে যাচ্ছি, তোমার দিকে বসে যাও। টাটা। টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা। চলো। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে রয়েছি। আর এটা কিন্তু আমাদের ট্রিপটা একদমই প্ল্যান ট্রিপ নয়, এটা একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। মানে আনপ্ল্যান ট্রিপ। একটা মজা আছে আনপ্ল্যান ট্রিপে যাওয়ার, যে হঠাৎ করে প্ল্যান হয় পরের দিন বেরিয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। আর যেহেতু নতুন ব্রিজ হয়ে কি সুবিধা হয় না এখন? নাকি? হাওড়া হয়ে এখন সুবিধা হবে, কারণ নতুন ব্রিজে জ্যাম হতে পারে না। হ্যাঁ, তো যাচ্ছি কলকাতা স্টেশনে, কারণ আমরা হাওড়া স্টেশনে যে ট্রেনটা ছিল সেগুলো শুধুমাত্র নন এসি ছিল। আর এখন রিস্ক নিতে পারলাম না, মানে নন এসি ভাবছিলাম যে বুক করবো, বুক করেও ছিলাম যাওয়ারটা, কিন্তু রিস্ক নিতে পারলাম না যে এত গরম, ওর কষ্ট হবে। এমনিতেই ওর খুব একটা অভ্যেস নেই, গরম হাওয়া দেবে। ওই জন্য আমরা হলে হয়তো চলে যেতাম, কোনো অতটা প্রবলেম হতো না। যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি ওই জন্যই আরও, তাই জন্য এসি ট্রেনটা ছিল। 3 দিন ধরে হিট ওয়েভটা বেশি বেড়েছে। হ্যাঁ, আবার জানি না আজকে কালকে আবার বৃষ্টি হয়েছে, এখন জানি না কিরকম টেম্পারেচারটা থাকবে। পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশনে আর ঢুকছি। দেখতে পাচ্ছ যে এখানে গাড়ি ড্রপ করালো। আমাদের ট্রেন ছাড়বে, আমরা স্টেশনে ঢুকে গেছি। ট্রেন ছাড়বে 9:05, এখন বাজে 8:35। আর প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে। তো এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখানে একটাই সমস্যা, স্টেশনটা অনেক পরিষ্কার, কিন্তু এসকেলেটর দিলে ভালো হতো। এখানে ফুটব্রিজ মানে ওভারব্রিজটাতে সাথে শুধুমাত্র নর্মাল সিঁড়ি আর লাগেজ তোলার জন্য এরকম স্ল্যাব আছে, আদারওয়াইজ হেঁটে যেতে হবে। চলো। তুমি দাঁড়াও সেখানে। ভালো ভিড় আছে, তোমাদের স্টেশনটা এবার দেখিয়ে দিই। উঠে পড়েছি ট্রেনে, এখন বাজে এক্স্যাক্ট 8:41। 8:41 আর আমাদের ট্রেন ছাড়বে আর মাত্র 25 মিনিট পরে। পেয়েছে ঘুম,
পুতাইকে একটু ঘুম পাড়িয়ে দেবো একটু পরে বাবা একটু পরে। পুতাই কী করছো? খাওয়াচ্ছ? বাবাকে খাইয়ে দিচ্ছ? খাইয়ে দাও। পুতাই কী করছে? ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে পড়ো। ঘুমোবে না বাবা? পুতাই, পুতাই এখন প্রায় বাসে চললো 11টা, আর আমরা এখনো রয়েছি বর্ধমান স্টেশনের সামনে। ট্রেনটা কিন্তু ভালোই লেট করছে, কারণ 11টা 13তে আমাদের পৌঁছানোর কথা ছিল বোলপুর। এখনও বর্ধমানের টাইম ছিল 10:30, মানে 10:26 এরকম। তো এখন প্রায় 11টা বাজতে যায়, 11টা বাজেনি এখনও, 10:56 সামথিং বাজে। তো মনে হয় আমাদের আরও আধ ঘন্টা মতো লেট হবে পৌঁছতে। এদিকে পুতাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও শুয়েছিলাম, জাস্ট এক্ষুনি উঠলাম। দেখি কখন পৌঁছই। তো আমরা জাস্ট নামলাম বোলপুর স্টেশনে। এই যে আমাদের ট্রেনটা বেরোচ্ছে এবার। এখন বাজে প্রায় 12:10। তো এবার যাব আমাদের হোটেলে। হোটেল অলরেডি বুক করা আছে আমাদের। চলো এখান থেকে টোটো ধরবো, কারণ হোটেলটা বেশি দূর নয়, আমি ম্যাপে আগেই দেখে নিয়েছি। চলো হোটেলে যাওয়া যাক। তুমি চালাবে? এখানে এসে ভাবলাম একটু গরমটা না, গরমটা বেশ ভালোই আছে, একটু মেঘ করে আছে আজকে, ওয়েদারটা ঠিকঠাকই আছে, কিন্তু অন্য দিনের তুলনায় একটু গরম আজকে কম আছে। চারিদিকটা বেশ সুন্দর, ছোট্ট একটা স্টেশন, খুব সুন্দর ডিজাইন করে রেখেছে। আমরা একবারই এসেছি স্টেশনটাতে, সেটাও মনে হয় 2023-এ। এদিক দিয়ে না ওদিক দিয়ে যাবো। দেখো খুব সুন্দর, ছোট্ট মতো, দেখে মনে হয় কোনো ঠাকুর দালানের মধ্যে দিয়ে যাচ্ছি। চলেই এসছি গেটের সামনে, জাস্ট বেরোবো। এইদিকেই বাইরে বেরোনোর রাস্তাটা। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। খুব রোদ। হ্যাঁ, রোদটা বেশ ভালোই আছে। আমরা ভাবলাম যে এখানে হয়তো একটু কম গরম হবে, গরমটা ঠিকঠাকই আছে, শুধু ঘামটা এখানে একটু কম হচ্ছে। এখনো পর্যন্ত বুঝতে পারছি না ঘামটা কতটা হচ্ছে, কারণ সবাই বেরিয়েছে এসি থেকে। বডিটা এখনো ঠান্ডা আছে তো। না, মোটামুটি এই গরমে কলকাতার দিকে ঘাম প্রচুর হয়, কিন্তু এখানে ঘামটা একটু কম হচ্ছে, হিউমিডিটিটা কম আছে এখানে। তো আমাদের একটা টোটোওয়ালার সাথে কথা হয়েছে, টোটোওয়ালা বলছে 50 টাকা এখান থেকে হোটেল যেতে। আমাদের হোটেল হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল। হোটেল রয়্যাল বেঙ্গল 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ম্যাপে। বাইরে ভালোই গরম আছে, আর এখন যাচ্ছি আমাদের হোটেলের সামনে। টোটোতে উঠেছি, এখানে টোটো আমাদের বলেছে 50 রুপিস। তো চলো, এই যে পুতাই বাবা বসে আছে আমাদের মাঝখানে। হঠাৎ করে এসি থেকে বেরিয়ে একটু গরম লেগেছে, এই জন্য মুখটা একটু গম্ভীর। হ্যাঁ, এসিতেও এতক্ষণ ট্রেনে নাচতে নাচতে আসছিল, খেলতে খেলতে। গরম লাগছে? গরম লাগেনি? আবার তো চলে যাবে, আবার এসিতে চলে যাবে। চলো, এই আমাদের টোটোর মধ্যে এইখানে দেখো একটা ফ্যান লাগানো রয়েছে, এটাতে কিন্তু হেভি হাওয়া দিচ্ছে। এটা বেশ মানে নতুন আমি দেখলাম, আগে আমাদের ওখানে কোনো টোটোতে দেখিনি। হ্যাঁ, আচ্ছা যাই হোক না কেন, কিন্তু বেশ ভালো জিনিসটা। মানে পেছনে যারা বসে থাকবে, রোদে দাঁড়িয়ে থাকলেও কিন্তু হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে বোলপুরের মার্কেট। বোলপুরে এই নিয়ে আমাদের মার্কেটে দুবার দেখা হচ্ছে। এসেছি 3বার এসেছি। ফার্স্টবার শুধু সোনাঝুরি হাটেই গেছিলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল। তো এখানে জাস্ট স্টেশন থেকে 10 মিনিট মতোই লাগলো। আপনাদেরকে দেখা এন্ট্রান্সটা, মানে রিসেপশনটা। এইদিকে একটা ইভি চার্জিং স্টেশন আছে গাড়ির। তো এই যে এন্ট্রান্স, এই সামনেই রিসেপশন।
এদিকে পুলটা রয়েছে। আমাদের এখন বুকিং মানে ইয়ে হচ্ছে, ফর্ম টর্ম ফিল আপ করতে হবে। এদিকে হচ্ছে ডাইনিং রুম, এটা মানে ওয়েটিং রুম কিছু একটা আছে বসার জন্য। আর দেখি এখানে বসার জায়গা আছে, বসতে পারো। আমাদের রুমের সামনে, এইটা আমাদের রুম। এটা হচ্ছে সুইট রুম। আমরা চলে এসেছি আমাদের রুমে। একটু এখন প্রায় 12:30 বেজে গেছে, আমাদের রুমটা পেতে একটু লেট হলো। তো তোমাদেরকে ফার্স্ট আমাদের রুমটা দেখাই, রুমটা কেমন। আমরা এটা কিন্তু বুক করেছি অনলাইনে, ক্লিয়ার ট্রিপ অ্যাপ থেকে বুক করেছিলাম আমরা। আর যেহেতু এক্ষুনি বুক করেছি, মানে জাস্ট কি বলবো, খুব তাড়াহুড়োর মধ্যে বুকিং হয়েছে, ম্যাক্সিমাম হোটেলই ছিল না। তো এই হোটেলটা বেশ দেখেও ভালো লাগলো। এটা হচ্ছে বোলপুরের রয়্যাল বেঙ্গল হোটেল, তোমাদেরকে দেখালাম বাইরেটা। আর আমাদের রুমটা হচ্ছে সুইট ক্যাটাগরি। তো রুমটা ট্যুর একটু তোমাদের দিয়ে দিই। আমাদের চলো, লিফট লবি, আর এই যে সিঁড়ি, আর এই হচ্ছে 101 নাম্বার রুমটা আমাদের। ঠিক আছে, এখানে কিন্তু কার্ড দিয়ে খোলা যায়। কার্ডটা অলরেডি যেহেতু আমাদের আনলক আছে, আমরা ভেতরেই আছি, দেখো এখানে কার্ডটা ইনসার্ট করা আছে। তো এইটা হচ্ছে আমাদের সুইট রুম। দরজাটা এই যে, এই হলো আমাদের মেন দরজাটা। এর পাশেই রয়েছে একটা টিভি ক্যাবিনেট মতো রয়েছে, এখানে দুটো চেয়ার রাখা রয়েছে। আর এই যে দেখো, এই যে এটা পুরোটা, এখানে পুটেই ঘুরে বেড়াচ্ছে। ওখানে দুটো চেয়ার রয়েছে, আর এইদিকে রয়েছে একটা সোফা, একটা কাউচ রয়েছে। এখানে বসে চিল করতে পারবে, এনজয় করতে পারবে টিভি দেখতে দেখতে। আর এখানে একটা বড় জানলা রয়েছে, যেটা কিন্তু খোলা যায় না। ওই পারেই রাস্তাটা দেখা যাচ্ছে, একদম রাস্তার ওপরে। আর এই পারে দেখা যাচ্ছে আমাদের সুইমিং পুলটা। আর এইদিকে রয়েছে একটা আয়না, বড় একটা মিরর রয়েছে। এদিকে একটা আলমারি রয়েছে, ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখানে কিন্তু বালিশ, ও একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে। এখানে একটু জল রেখে দাও, একটু ফ্রিজে। না, ফ্রিজে কিছু নেই। হ্যাঁ, তো এই যে এখানে ফ্রিজটা রয়েছে। এই যে দূর থেকে তোমাদের দেখাই, এখানে পুটেই বসে বসে রিমোট নিয়ে খেলছে। এই রিমোটের ব্যাটারি বের করে দিচ্ছে, দেখো। এই যে এখানে হচ্ছে টিভিটা, এই দিকটা হচ্ছে লিভিং স্পেসটা। আর আমার পিছন দিকে এই দিক দিয়ে গিয়ে হচ্ছে, এখানে দুটো লাইট আছে, এই দিক দিয়ে গিয়ে হচ্ছে বেডরুমটা। এই যে বেডরুম, বেডরুমেও একটা এসি রয়েছে, এইখানে রয়েছে একটা টিভি। ঠিক আছে, আর বাইরে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিটার থেকে দেখা যাচ্ছে একদম বাইরে, একদম দেখতে পাচ্ছ। এটা সুইমিং পুল, ওইখানে পার্ক। বেশ সুন্দর প্রপার্টিটা, মানে একদিন একটা স্টেকেশনের জন্য আমার তো বেশ পছন্দ হয়েছে। এই যে পুতাই হেঁটে বেড়াচ্ছে, ভালো লাগছে বাবা? ইয়া, ভালো লাগছে? কেমন লাগছে তোমার, কেমন লাগছে? তো এই যে এইখানে দেখো আমাদের ওখানে টেলিফোন রয়েছে, আর এখানে একটা স্লিপার ছিল, মানে দুজোড়া স্লিপার রয়েছে। তো এটা বেশ ভালো। আর চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এখানে সব টাওয়ালস দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে টয়লেট্রিজ রয়েছে, এখানে টুথব্রাশ, ডেন্টাল শেভিং কিট সব কিছু রয়েছে, কম্বো রয়েছে, সবই রয়েছে। এই যে কম্ব, এটা ডেন্টাল কিট, এটা শেভিং কিট, এখানে সব রয়েছে। আর এইখানেও একটা বিশাল বড় মিরর রয়েছে। এইদিকে হেয়ার ড্রায়ারও রয়েছে, যদি কেউ চুল শুকোতে চাও। সুইমিং পুলে চান করে তো চলো আমরা আবার যাই বাইরে। চলো পুতাই, চলো বাইরে, চলো চলো। একটু যেটা পরে এসেছিলাম সেগুলো ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন একটুখানি, এখন বাজে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা ঢুকেছি একটু ফ্রেশ হয়ে। আগে আমি পুটাইয়ের জন্য রান্না করছি।
এখানে এনেছিলাম একটু চাল আর একটু আলু এনেছিলাম, একটু নুন আছে আর বাটার এনেছি। তো ওকে আজকে দুপুরবেলা মানে আলু সেদ্ধ ভাত আর একটু বাটার দিয়ে খাইয়ে দেবো। তারপর আমরা বাইরে যা খাবো, ডাল ভাত যাই খাই আমরা সেটা একটু খাওয়াবো। আগে মানে খাইয়ে একটু নিয়ে যাব, নাহলে মানে ওর যদি বাইরে গিয়ে খিদে পেয়ে যায় তাহলে প্রবলেম হবে। তো আমরা ভেবেছি যে আমরা ওকে খাইয়ে দিই, তারপর একেবারে বেরোবো, বাইরে গিয়ে তারপর খাবো। তো তোমাদেরকে দেখাই, এখানে আমাদের মিনি কুকারে হচ্ছে ভাত আলু সেদ্ধ, আর এইদিকে পুতাই এদিকে এত বড় জায়গা পেয়ে ছুটে বেড়াচ্ছে সারা ঘর। পুতাই সারা ঘরে ছুটে বেড়াচ্ছে। এবার আমরা যাব একটু, এইটা হয়ে গেলেই জাস্ট আমরা এই যে সুইমিং পুলে রেডি হয়ে যাব, সুইমিং পুলে চান করতে, আর তারপরে আমরা বেরোবো। এসেছি পুতাইকে নিয়ে পুলে চান করতে, আর এখানে রয়েছে দেখো কি সুন্দর গার্ডেনটা পেছনের। খুব রোদ, তাই জন্য যেতে পারছি না। এই যে পুতাই ওর বাবার সাথে বসে আছে, চলো দেখাই। পুতাই পুতাই বাবা, এই যে পুতাইয়ের টায়ার, এটা টায়ার। এই ও ভয় পাবে পুকাই। যে পুটাই চান করছে ওদের পাপার সাথে। পুতাই কেমন লাগছে, কেমন লাগছে বলো? কেমন লাগছে? হ্যাঁ, এরা একদমই জল থাকে না বাচ্চাদের। পুকাই টাটা। পুকাই পুকাই কি করছে? চান করছে? একদিকে হলো না পুকু। পুতাই বাবা পুতাই বাবা পুতাই বাবা। আমরা রয়েছি পুলে, আর এই যে পিছনটা দেখতে পাচ্ছ এটা গার্ডেনটা, আর এখানে একটা ওয়াশরুম আছে পুলে নামার এই সাইডে। ওকে এই তাকাও, মুখে জল লেগে যাচ্ছে। এই যে তুমি ঢুকিয়ে দেবে, এখন আমি ধরছি হাতে। এই দেখো কোথায়, এসো। কমপ্লিট, ওকেও খাইয়ে দিয়েছি ভাত, ভাত আর বাটার এনেছিলাম দিয়ে খাইয়ে দিয়েছি। এবার খাবার আমরা হোটেলেই অর্ডার করলাম, কারণ দেখলাম দেরি হয়ে গেছে, এরপরে খেয়ে দিয়ে বেরোবো। তো এখানে দেখো অর্ডার করেছি ফ্রাইড রাইস, 1 প্লেট ফ্রাইড রাইস, একটা এগ চাউমিন আর 1 প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম আমাদের দুজনের জন্য। তো ঠিকঠাকই কোয়ান্টিটি আছে, চিকেনের পিসগুলো এখানে মনে হয় 6 পিস দিয়েছে বললাম। ঠিকঠাক গ্রেভিটাও দেখেও মানে ঠিকঠাকই লাগছে, এবার দেখি টেস্ট করে কেমন হয়। যাই হোক খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে এরপরে বেরোবো। ওই আমাদের টোটোকেই বলা আছে, সে টোটোতে করেই বেরোবো। চলো খেয়ে হয়ে গেছি রেডি, এই যে দরজা খুলে দাঁড়িয়ে আছে পুটেই বাইরে বেরোবে বলে, আর আমাদের টোটো এসে গেছে। চলো এখন বাজে প্রায় 3:45, এই যাচ্ছি বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, তখন টোটোতে আছি। আর তো আমরা আসার সময় যে টোটোটা করেছিলাম ওই টোটোওয়ালার সাথেই যাচ্ছি। টোটাল 700 টাকা কি হয়েছে। ফার্স্টেই চলে এসেছি ফার্স্ট সাইট সিন পয়েন্ট, এটার নাম হচ্ছে সৃজনী শিল্প মেলা। এখানে টিকিট আছে দেখো, অ্যাডাল্টদের 30 রুপিস করে, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের 10 টাকা করে। 4:30 অবধি খোলা থাকে, মানে খোলা থাকে 5টা অবধি, 4:30 অবধি টিকিট দেবে। তো অলরেডি এখন 4টে প্রায় বাজেই। চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি আছে এখানে। জায়গাটা বেশ সুন্দর লাগছে, মনোরম দেখতে, বেশ সুন্দর একটা জায়গা। এদিকে পুটাইও ঘুমিয়ে পড়েছে হালকা হাওয়াতে। এই তো এটা টিকিট। বাবা বেশ সুন্দর দেখতে। কি হয় এখানে, কিছু প্রোগ্রাম টোগ্রাম হয় মনে হয়। এইখানে দেখতে পাচ্ছি একটা ইয়ে রাখা আছে, মানে দেওয়া আছে কোন দিকে কি আছে। আদিক্রান্তি স্কাল্পচার গার্ডেন, ক্রাফট স্টল, উড স্কাল্পচার এইসব। দেখো এইখানে একটা বিল্ডিং আছে, কি সুন্দর সাজানো, মানে কারুকার্য করা, পেন্টিং করা।
চলো তোমাদেরকে সে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। দেখে আবার বেরিয়ে পড়েছি। এখানে তোমাদের দেখালাম যে মানে বিভিন্ন জায়গার বিভিন্ন আর্টওয়ার্ক আছে। এখানে বেশ সুন্দর জায়গা, মানে শীতকালে এলে বেশ ভালোই ঘোরা যাবে। হ্যাঁ, শীতকালে অনেকক্ষণ ঘুরতে পারবে, কারণ এখন গরমকালে আমরা অতটা বেশি ঘুরতে পারলাম না, কারণ এখন প্রচণ্ড রোদ ঘাম হচ্ছে, তাই ওটা ঘুরতে পারলাম না, কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি নেক্সট জায়গায়। চলো, চলে এসেছি আমরা এই জমিদার বাড়িটাতে বোলপুরের। এইখানে কিন্তু এরা বলছে অনেক কিছু শুটিং হয়েছে, যেমন ঢাকের তালে কোমর ধরে যে গানটা এই চ্যালেঞ্জের, ওইটা এখানে শুটিং হয়েছে। তারপর রানী রাসমণি যে সিরিয়ালটা হতো, ওটাও এখানে শুটিং হয়েছে। তো আমরা যাচ্ছি, দেখো এখানেও টিকিট আছে 10 টাকা করে। চলো যাই। এই যে হ্যাঁ, সত্যি অনেক বড় বাড়িটা, এরিয়াটা। হ্যাঁ, আমাদের কলকাতাতে যে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর যে বাড়িটা আছে ওটার মতোই কিছুটা, কিন্তু এরিয়াটা অনেক বড়। আর হ্যাঁ, বেশ সুন্দর স্ট্রাকচারটা। অনেক সিনেমায় শুটিং হয়েছে। হ্যাঁ।
ঘড়িতে বাজে প্রায় 5টা 7 আর আমরা এসে পৌঁছেছি সোনাঝুরির হাটে। আর এসেই চলে এসেছি এখানে আখের রস খেতে। এখন একটু গরমটা কম লাগছে, এখন রোদটা আস্তে আস্তে পড়ছে। পুটাই উঠে পড়েছে এখন। এখানে আখের রস হচ্ছে। ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও একটু। না পড়ে যাবে এখন। হাতে করে হাতে ধরে নিয়ে চলো। কোথায় যাবা? এখানে ডান্স হচ্ছে। চলো বাবু, এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো। আসবে না? আসছে না, দাঁড়িয়ে কোলে নিয়ে নাও। চলো, এদিকে চলো বাবু, চলো। না বাবু, আমার না। তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে চলে এলাম এই কোপাই নদীর ধারে। সোনাঝুরি হাট থেকে প্রায় 10-15 মিনিট লাগলো টোটোতে করে। যদিও এখন কোপাই নদীর জল অনেকটাই নিচে নেমে আছে, কিন্তু বর্ষাকালে এই জলটা প্রায় রাস্তার ওপরে চলে আসে। আর এই নদীকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী কবিতাটি। চলো, এখন অনেকটাই বিকাল হয়ে গেছে আর আমরা তাই জন্য আর নিচেটা নামলাম না। তাই এই কোপাই নদীর ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যদিও যাবার পথে বিশ্বভারতীর পাশ দিয়ে যাচ্ছিলাম, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে আজকে আর বিশ্বভারতী ভেতরটা ঢোকা যাবে না। তাই বিশ্বভারতীর পাশ দিয়ে আর বোলপুর মার্কেট হয়ে কিছু কেনাকাটা করে চললাম হোটেলের দিকে। আমরা চলে এসেছি আমাদের সাইট সিন করে। তোমাদের দেখালাম যে লাস্টে গেছিলাম কোপাই নদীর ধারে, তো ওইখান থেকে ডিরেক্ট এলাম আমাদের একটু মার্কেটে গেছিলাম। মার্কেট থেকে একটু জাস্ট কেনাকাটা করলাম, কয়েকটা মানে সেট কিনেছি, কয়েকটা কিনেছি, ফ্রিজ ম্যাগনেট আর কয়েকটা মানে কিছু কিছু জিনিস কিনেছি। ওইগুলো কিনেই আর কি চলে এলাম আমাদের হোটেলে। এখন যাচ্ছি একটু হোটেলের নিচে। পুটাইয়ের এখন ফুল এনার্জি আছে, ওর কোনো অসুবিধে নেই। চলো আমরা এখন যাচ্ছি আমাদের নিচে হোটেলের যে পার্ক মতো জায়গাটা আছে না,
ওইখানে একটু খেলবো। পুটাই আর আমি গিয়ে কী করবো, দোলনা খাবো, তাই তো ভাই? চলো, পুটাইয়ের বাবা এখানে একটু রিল্যাক্স করছে, চলো আমরা যাই। পার্কে এখন আছি রিসেপশনের সামনে, আর এই দিক দিয়ে ঢুকে আমরা এসছি, এই যাচ্ছি এখন পার্কের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুলটা আছে, সুইমিং পুলটা কিন্তু রাত 10টা অবধি খোলা থাকে, বেশ সুন্দর সাজানো জায়গাটা। চলো 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 এদিকে চলো, চলো পার্ক অবধি যাই। এই দেখো এখানে একটা স্টেজ মতো রয়েছে, এইখানে মনে হয় মানে শীতকালে কোনো প্রোগ্রাম হয়। বাবু ওদিকে যেও না, ওদিকে না, এদিকে এসো, এদিকে। এই আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আমরা রাত্রিবেলার খাবারটা বাইরের থেকে খেলাম, হোটেলে আর খাইনি। বাইরের থেকে মানে আমরা রোল খেলাম আর চিকেন ললিপপ, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন এগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়েই আজকে ডিনারটা হয়ে গেল। আর এই যে পুতেই বাবা কী খেয়েছে, পুতেই বাবা রোলের চিকেন খেয়েছে আর একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। ঠিক আছে, বাজে প্রায় রাত 11টা। কালকে সকালবেলায় আমাদের উঠতে হবে, কারণ কালকে সকালে আমাদের হোটেলেই ব্রেকফাস্ট আছে, আর ব্রেকফাস্টের পর আমরা চেক আউট করবো। আমাদের ট্রেন হচ্ছে দুপুরবেলা 1:15-র সময়। চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে, বাই। তো গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি মানে জাস্ট ড্রেস পরে লাগেজ কিছু গোছাবো, আর এখন যাচ্ছি নিচে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আজকে, তো ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার কি করব, চলে যাব, বাই। তাই তো চলো ব্রেকফাস্ট করে আসি। যাচ্ছি এখন আমাদের রুম থেকে বেরিয়ে নিচে ব্রেকফাস্ট করতে, মানে রেস্টুরেন্টে। চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। রেস্টুরেন্ট দেখি কি আছে, কর্নফ্লেক্স, দুধ, বাটার, ভিটামিন, ঠিক করে দিন তো। পুরি শেষ হয়ে আসছে। আলুর তরকারি, ডিম, রসগোল্লা, অরেঞ্জ জুস। না করলে হয় না বাবা। যাই হোক, কিনেছে তোমার প্লেটটাও দেখো। কি খাবি এটা? আচ্ছা দিচ্ছি, এটা খাও, এটা খাও। তো আমাদের চেক আউট করা হয়ে গেছে, আর আমাদের এখানে পিক আপের জন্য মানে ড্রপের জন্য গাড়ি এসছে। আমাদের হোটেলেরই গাড়ি আছে, সেই গাড়িতে করেই আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে। তো আমরা যাচ্ছি এখন গাড়িতে উঠতে।
তো চলো, এই যে দেখতে পাচ্ছ হোটেল রয়্যাল বেঙ্গলেরই গাড়ি এটা, এটা আমাদের স্টেশনে ড্রপ করবে। আমাদের 1:15-তে ট্রেন আজকে। পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে গাই এটা করে দাও। আসার সময় যেহেতু টোটোয় করে এসেছিলাম তাই সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট, কিন্তু গাড়িতে করে যেতে আরও কম সময় লাগলো। মাত্র 5 মিনিটের মধ্যেই চলে এলাম বোলপুর স্টেশনে। যদিও যাওয়ার সময় যদি হোটেলে কল করতাম তাহলে হয়তো গাড়ি আমাদের পিক আপ করতো, কিন্তু সেটার আর প্রয়োজন পড়েনি। 45 মিনিট আগেই চলে এলাম স্টেশনে। এসে পৌঁছেছি স্টেশনে। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাচ্ছি এসকেলেটর দিয়ে। আর আমার এই স্টেশনটা সত্যি খুব ভালো লাগে। চলো। আমরা উঠলাম ট্রেনে। আমাদের কালকে কিন্তু এই টিকিটটা কিন্তু আমরা তৎকালে কেটেছি কালকে, কারণ আমাদের ছিল না, আমাদের এখানে সব ওয়েটিং লিস্ট ছিল। তো রিস্ক না নিয়ে বেটার যে ওয়েটিং লিস্টে কাটার থেকে মনে হয় তৎকালে করাটা বেটার, কারণ কয়েক টাকার জন্য সেই রিস্ক হয়ে যায় যে সিট কনফার্ম পাবো কি পাবো না। তো যাই হোক, এখন বাজে প্রায় 1টা মতো আমাদের। হ্যাঁ, এখন 1টা বাজে, 12টা 58। আর ট্রেন ছাড়বে পাক্কা 15 মিনিট পরে, আর পৌঁছবে 4টের সময়। দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিল। এই ট্রেনটা দুপুর 1:15-এ ছাড়ে বোলপুর থেকে, আর হাওড়ায় ঢোকে 4টের সময়। 2 ঘন্টা 45 মিনিটের জার্নির জন্য ট্রেনটায় সবকটা কামরাই চেয়ার কার আর সেকেন্ড সিটিং। যেহেতু এই টাইমটা মোটামুটি সবাই লাঞ্চ করে ট্রেনে ওঠে, তাই ট্রেনটা বেশ শান্ত, সবাই রেস্ট নিচ্ছে। আর এদিকে পুটাইও গাড়িতে বা ট্রেনে উঠলে 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আরও গোটা জার্নিটাই কভার করে প্রায় ঘুমিয়ে। তাই জন্য তেমন খুব একটা অসুবিধাও হয়নি। তো চলো, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর সবাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। বাই।